রাঙা পিসি, তোমার কষ্ট হচ্ছে না? না না, কোনো কষ্ট হচ্ছে না বাবা। আমার নীলকুমারের রক্ত দিলে নীলকুমার ভালো হয়ে যাবে। আমার কেন কষ্ট হবে? আমার কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, আমি ঠিক আছে। হ্যাঁ, আমরা বোধহয় একটু বেশি রিস্ক নিয়ে ফেললাম না অমর্ত্যদা? এছাড়া তো আর কোনো উপায় ছিল না ছোটন। একটা মানুষের লাইফ অ্যান্ড ডেথ ক্রাইসিসের সময় তো কোনো কথা বড় হতে পারে না। ইনফ্যাক্ট কোনো কিছুই বড় হতে পারে না। কাজল, আমার মেজটাকে তাহলে তোমার কাছে যেতেই হলো, তাই না? ছোটকা, মু কৌনসি দিক চাইনি যে বাবা এইভাবে মোর পাখরে যাক। তুমি চাওনি হয়তো, কিন্তু ওপর থেকে কেউ চেয়েছেন, আর তিনি চাইলে আমাদের সেটা পালন না করার ক্ষমতা কি আছে কাজল? ঠিক বলেছো স্যার, ঠিক বলেছো। ঠাকুরমণি চেয়েছে, বলো ঠাকুরমণি চেয়েছে, তাই না? বলো স্যার, ঠাকুরমণি চেয়েছে। হ্যাঁ, একটা কথা মনে রেখো কাজল, নীলের অভিভাবক নিজে গিয়ে তোমাকে ডেকে নিয়ে এসেছে। এর মানেটা তুমি বুঝতে পারছো? তোমার দিক থেকে কিন্তু আর কোনো বাধাই রইল না। যতদিন পর্যন্ত না নীল সম্পূর্ণ সুস্থ হচ্ছে, তুমি ততদিন এখানে। জানি মিনু পিসি, মোর জোর অসুস্থ নীলের ওপর, সুস্থ সবল নীলের ওপর নয়। কাজল, এই কথাটা কিন্তু আমি তোমাকে বলতে চাইনি কাজল, কিন্তু এটি সত্যি কথা, আসল কথা। এত তাড়াতাড়ি কি আর কিছু বোঝা যায়? কাজলানি ফরফরানি কিছুই বোঝা যায় না কো। হ্যাঁ, সময় আসুক, সময়কালে বুঝবি যে আমাদের নীলকুমার না তোরই ছিল। হ্যাঁ, জীবনে মরণে তোরই ছিল, তোরই আছে, আর তোরই থাকবে। হ্যাঁ, বাবা, বাবা, আজ একটা কথা আমি তোমাদের সবার সামনে বলছি। বাবা, আমি সত্যি সত্যি আজকে দুজনের কাছে সারা জীবন ঋণী থাকলাম। এক আমার বোন বাড়ি, সে তার নিজের শরীরের রক্ত দিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়েছে। আরেকজন হচ্ছে কাজল। সত্যি যখন আমরা বলেছি তখন সে নাও আসতে পারত। আমাদের আগের অপমানের কথা ভেবে সে কিন্তু সেটা করেনি। সে এসছে বাবা। আজ এখন সে নীলের কাছে পাহারায় রয়েছে বলে আমরা আজকে বাড়ি আসতে পেরেছি বাবা। যাই হোক, তুমি যে নীলের জীবনে কাজলের ভূমিকাটা বুঝতে পেরেছো, সেই অনেক। আমাদের তো বোঝার কিছু ছিল না। তারসি কোথায়? সেও কি হাসপাতালে আছে? থাকতে চেয়েছিল, কিন্তু আমরা থাকতে দিতে চাইনি। আর খেয়ে খেয়ে মারামারি এসব ভালো লাগছে না সোনা জেঠি। কিন্তু ও যদি থাকতো তাহলে তো এগুলো অ্যাভয়েড করা যেত না। তাই যাক মেজ বৌমা, তোমার যে এইটুকু সুবুদ্ধি হয়েছে এটাই ঢের। এরপর কি করবে ভাবছো শুভ? কিসের বাবা? না, যতবার তোমাদের প্রয়োজন হচ্ছে ততবারই কাজলকে ডেকে নিয়ে আসছো।
এরপর ধরো দাদু ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে এবং তারপরও যে তার কাজলকে প্রয়োজন হবে না এমন তো কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তখন কি করবে ভেবে দেখেছো? কেন আবার অসুস্থ হওয়া অবধি অপেক্ষা করবে? তখন আবার গিয়ে কাজলকে ডেকে নিয়ে আসবে। বড় বৌদি, আমার হাতে কি সত্যি আর কোনো বিকল্প কিছু আছে? মেচকা, একটা কথা বলছি, আমি জানি না কথাটা শুনলে তোমরা সবাই কিভাবে রিয়্যাক্ট করবে। আরশির আজকে আমি মুখ চোখের যা অবস্থা দেখলাম, স্পেশালি চলে যাওয়ার সময়, আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না মেচকা। আমার তো মনে হয় ও যদি ওর বাবা মাকে ইনভলভ করে ও যদি একটা কোনো আবার ঝামেলা কিছু করে। কেন ভূমি, তুমি কি করলে তাহলে? তোমার যে এত গলায় গলায় বন্ধুত্ব আরশির সঙ্গে, তুমি ওকে বোঝাতে পারলে না যে এমনটা করা উচিত নয়? ওরই তো স্বামীর জীবনের সমস্যা। এখন ও যদি এইরকম করে, তাহলে ওর স্বামীটাই যদি বেচারা চলে যায়, ও লড়াইটা করবে কার সঙ্গে? তাছাড়া বড় বৌমা, ভূমির তো একথাটা বোঝা উচিত যে নীলের এই অসুস্থতায় আরশিকে দিয়ে কোনো কাজই হয়নি, কোনো উপকারই হয়নি। আর আরশি যে দাদু ভাইয়ের মনে কোনো দাগই কাটতে পারেনি, সেটা তো আরশির বোঝা উচিত। প্রমাণও হয়ে গেছে। বাবা, শুধু যে বোঝা উচিত তাই নয়, এ কথা বোঝার পর তো মরমে মরে যাওয়া উচিত। এই সময় তো মানুষের ভান করতে পারে না। মন যা চায়, যাকে চায় আড়াল আবডাল না রেখে শুধুমাত্র তার কথাই বলে যায়। জানি না বাবা, ভবিষ্যতে কি হবে সত্যি জানি না বাবা। আগে আমার ছেলেটা আগে সুস্থ হয়ে বাড়ি তো ফিরুক। এখন কি করব আমরা? কি করব এখন আমরা? কি করব বলুন তো? কি করব বলুন তো বাবা আমরা এখন? তার মানে তুমি বাড়ি যাবে না, তাই তো? যদি যেতে কুহ, তাহলে আমি নিশ্চয় যাব, তবে নীল সুস্থ হওয়ার আগে নয়।